নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। মন্ত্রিত্ব লাভের পর সরকারি অনুষ্ঠানে প্রথমবারের মতো শ্রীভূমি জেলায় পদার্পণ মন্ত্রী কৌশিক রায়ের। পঞ্চায়েত ভোটের খসড়া তালিকায় ব্যাপক বিসঙ্গতি, প্রতিবাদে আন্দোলনের ডাক বিধায়ক সিদ্দিক আহমেদের। সীমান্ত চেতনা মঞ্চের উদ্যোগে বিজয় দিবস উদযাপন শ্রীভূমি জেলায়। সেতু থেকে নদীতে মরণঝাপ বেলোনো গাড়ির, ভাগ্যক্রমে রক্ষা পেলেন গাড়ি চালক। মন্ত্রী কৌশিক রায়কে সংবর্ধনা শ্রীভূমি জেলা বিজেপির। লঙ্গাই কালীবাড়ি মন্দিরে স্বল্প ব্যয়ে অনুষ্ঠিত হচ্ছে মাঙ্গলিক অনুষ্ঠান। সোমবার শ্রীভূমি জেলার রাজ্য সরকার থেকে প্রদান করা মাইক্রো ফাইন্যান্স ইনসেন্টিভ, রিলিফ ডিভিটি ও সিড ক্যাপিটালের অনুদান আনুষ্ঠানিকভাবে প্রদান করলেন রাজ্যের খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এই অনুদান বন্টন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলার ভারপ্রাপ্ত জেলা আয়ুক্ত দীপক জিরুং এর পৌরোহিত্যে এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায় সহ জেলার বিধায়ক বিজয় মালাকার, সিদ্দিক আহমেদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় রাজ্য সরকার থেকে প্রদান করা এই অনুদানগুলির মাধ্যমে জনগণ কিভাবে উপকৃত হচ্ছেন তার বয়ান তুলে ধরেন। এদিনের অনুদান বন্টন অনুষ্ঠানে জেলার মাইক্রো ফাইন্যান্স ইনসেন্টিভ বা মাইক্রো ফাইন্যান্স ঋণের মুকুব হিসেবে ৩,৪২৫ জনকে নট ডিউ সার্টিফিকেট প্রদানের সূচনা করে কয়েকজন হিতাধিকারীর হাতে নট ডিউ সার্টিফিকেট তুলে দেন মন্ত্রীসহ বিশিষ্টজনেরা। পাশাপাশি এদিন বন্যা ও ঘূর্ণিঝড়ে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত ২৩৬ জনকে ১,২০,০০০ টাকা ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত পাকা ঘরের জন্য ৬,৫০০ টাকা এবং কাঁচা ঘরের জন্য ৪,০০০ টাকা অনুদান রাশি সরাসরি ৪৫,২২২ জনের ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের সূচনা করা হয়। এছাড়াও এদিন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের জন্য সিড ক্যাপিটালের অনুদান হিসেবে ৭৭৩ স্বনির্ভর গোষ্ঠী বা এসএইচজি সদস্যদের প্রয়োজনীয় রাশি প্রদান করা হয়। আজকে এখানে সরকারি কার্যসূচি নিয়ে আমি এখানে এসেছিলাম। এখানে আজকে আমরা যারা বিগত বন্যায় ২০২৪ সালের বন্যায় বা ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদেরকে রিলিফ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের তরফ থেকে সেটা আজকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সঙ্গে প্রায় ২৩৬ জন বেনিফিশিয়ারির হাতে ফুল ড্যামেজ ১,২০,০০০ টাকা করে, আর পার্সিয়াল ড্যামেজ এই শ্রীভূমি জেলাতে ৪৫,০০০ বেনিফিশিয়ারি যারা ৪,০০০ এবং ৫,০০০ পর্যায়ক্রমে কাঁচা হাউস এবং পাক্কা হাউসের সেটা তারা পাবে। সিড ক্যাপিটাল হিসাবে যারা এসএইচজির মহিলারা যারা কাজকর্ম শুরু করেছেন, বিভিন্ন নিজে ছোটো ছোটো ক্ষুদ্র কাজ শুরু করেছেন, তাদের জন্য আজকে এখানে প্রায় ৫৫,০০০ লক্ষ টাকা সাহায্য তাদের হাতে দেওয়া হয়েছে এবং প্রায় ৪,৩০০ মহিলার হাতে শ্রীভূমি জেলার আমরা নট ডিউ সার্টিফিকেট তুলে দিয়েছি। যারা মাইক্রো ফাইন্যান্সের লোন নিয়েছিলেন বা তারা এনপিএ হয়েছে, তাদের অ্যাকাউন্ট এনপিএ হয়েছে, তাদেরকে তাদের মাথার মধ্যে ঋণের বোঝা ছিল, সেই বোঝা মুক্ত করেছেন। ঋণ মুক্ত করার কাজ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নট ডিউ সার্টিফিকেট তাদের হাতে তুলে দিয়ে এই কাজ করেছে এবং সেই উদ্দেশ্যে সেই বেনিফিশিয়ারির হাতে সেই নট ডিউ সার্টিফিকেট, রিলিফের যে আমাদের যে চেক, আনুষ্ঠানিকভাবে যে চেক বা সিড ক্যাপিটালের যে চেক তাদের হাতে তুলে দেওয়ার এই কার্যক্রম। বরাকের ভবিষ্যৎ দপ্তর আপনার কাছে দেওয়া আছে, বরাকের ডেভেলপমেন্টের জন্য কোন কোন সাইট রয়েছে যেগুলো ডেভেলপমেন্ট? মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে যে ক্যাবিনেট ৭ তারিখে ৭ ডিসেম্বর ক্যাবিনেট হয়েছিল, তখন আমরা প্রথম এই ক্যাবিনেটে অন্তর্ভুক্ত হয়েছিল এবং বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট সৃষ্টি করা হয়েছিল এবং ডিপার্টমেন্টের মন্ত্রী হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকালকে আমি মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে আলাপ আলোচনা করেছি। যেহেতু নতুন বিভাগ, ইনফ্রাস্ট্রাকচার এখন তৈরি হবে, কয়েকদিনের মধ্যে আগামী কিছুদিনের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে। বিভিন্ন যে পোস্ট আছে সেই পোস্টগুলো যেটা ক্রিয়েট করা আছে সেটা ফিল আপ করা হবে, নতুন সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন দেওয়া হবে এবং মুখ্যমন্ত্রী নতুন যে বাজেট আসবে সেই বাজেটে এই ডিপার্টমেন্টের জন্য আলাদাভাবে একটা বাজেটও অ্যালোকেট হবে। আর সঙ্গে মুখ্য উদ্দেশ্য হলো এই ডিপার্টমেন্ট করার যে বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলি আছে সেই ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করে যোগাযোগ রক্ষা করে যাতে বরাক ভ্যালি ৩ জেলা কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি ডেভেলপমেন্ট কাজগুলো আমরা করতে চাই। লক্ষ্মী সরকার আর তার মানে হাজবেন্ডের নাম দিছে আসাম। শ্রীভূমি জেলায় পঞ্চায়েতের ভোটার তালিকাতে ব্যাপক বিসঙ্গতি। পঞ্চায়েত ভোটার তালিকার খসড়ার নাম নেই বিধায়ক সিদ্দিক আহমেদ সহ পুরো এক পঞ্চায়েতের ভোটারদের।
লক্ষ্মী সরকারের স্বামীর নাম দেওয়া হলো আসাম সরকার। কিভাবে পুত্রকন্যার পিতার নামও দেওয়া হলো আসাম সরকার। পঞ্চায়েত ভোটার তালিকা বিসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে শ্রীভূমি জেলা শাসকের কার্যালয়ে ঘেরাওয়ের ডাক প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের। সদ্য প্রকাশিত হওয়া পঞ্চায়েতের ভোটার তালিকায় ব্যাপক বিসঙ্গতি নিয়ে তীব্র অসন্তুষ্টি প্রকাশ দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের। তিনি অভিযোগ করে বলেন, ডিলিমিটেশন করে বহু ভোটারদের নাম কর্তন করা হয়েছে, তার নিজের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, এমনকি তার গ্রাম পঞ্চায়েত ধলছড়ার কোনো ভোটারের নাম নেই সংশোধিত তালিকায়। কিছু কিছু ভোটারদের নাম ৬-৭ কিলোমিটার দূরের কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। কিছু ভোট কেন্দ্রে মাত্র একজন ভোটার, কিছু ভোট কেন্দ্রে ৬ জন, কিছু ভোট কেন্দ্রে ৩২ জন ভোটারের নাম আছে। তার বিপরীতে কিছু সংখ্যক ভোট কেন্দ্রে ১৮০০ থেকে ২০০০ ভোটারের নাম সন্নিবিষ্ট করা হয়েছে। অনেকের নামের সাথে পদবীর অনেক বিসঙ্গতি আছে বলে তিনি মন্তব্য করেন। ঘটনাটি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অবগত করা হয়েছে বলে জানান প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। তার সাথে এই বিসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে মঙ্গলবার শ্রীভূমি জেলা শাসক কার্যালয়ে ঘেরাও করবেন বলে জানান মন্ত্রী সিদ্দিক আহমেদ। দুদিন আগের থেকে আমি খবর পেয়েছি যে সমস্ত দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি একটা খেলিমেলি হয়েছে। প্রত্যেকটা গাঁও পঞ্চায়েতে ২০০০, ২৫০০, ৩০০০ ভোট কর্তন করা হয়েছে এবং একটা সেন্টার বিলুপ্ত করা হয়েছে। যে সেন্টারে কোনো ভোট নেই, সব কেটে দেওয়া হয়েছে। এবং ইম্পর্টেন্ট কিছু মানুষ যে বুথে দাঁড়াবে, ওয়ার্ড মেম্বারে দাঁড়াবে বা অন্য কোনো পোর্টফোলিও দাঁড়াবে, তার বুথটা এক সেন্টার থেকে অন্তত ৫-৬ কিলোমিটার দূরে অন্য সেন্টারে নিয়ে রাখা হয়েছে। এবং কিছু মানুষের বুথ তো নাই, কোথায় আছে, কোথায় রাখা হয়েছে তার কোনো হদিস নেই। তো এই খবরটা পেয়ে ইমিডিয়েট আমি আসলাম। আসার পরে আমি দেখলাম যে মানুষ ভোটার লিস্ট নিয়ে, তো আপনাদের সামনে ভোটার লিস্ট আছে, মানুষ ভোটার লিস্ট নিয়ে এসেছে যে আমাদের পুরো গ্রাম নেই, কোথাও ২০০ ভোট কাটা হয়েছে, কোথাও ৪০০ ভোট কাটা হয়েছে, কোথাও ৬০০ ভোট কাটা হয়েছে। এবং কিছু মানুষদেরকে নিয়ে যারা হয়তো ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদেরকে নিয়ে অন্যত্র নিয়ে অন্তত ৫-৬ কিলোমিটার দূর নিয়ে তাদেরকে রাখা হয়েছে। তো এই যে অবস্থা এরকম তো কোনোদিন ডিলিমিটেশন হয়নি। এবং আমি জেলাধিপতিকে বারবার বলেছিলাম যে আপনারা জেলা পরিষদকে বলেছি যে আপনারা জিপি সেক্রেটারিদেরকে সাথে নিয়ে এই যে জিপিতে আপনারা মানে এই ওয়ার্ডের যে সেন্টারগুলো বানাবেন, কারণ এটা সকলের একদম তীক্ষ্ণভাবে জানা দরকার যে একটা মানে একটা জিপিতে 10টা ওয়ার্ড থাকে, সবের যদি ভালোভাবে জানা না থাকে তাহলে সে ওয়ার্ড বানাতে পারবে না। তো পঞ্চায়েতের সেক্রেটারি এবং এই জিপির ইম্পর্টেন্ট কিছু মানুষদেরকে নিয়ে আমি বলেছিলাম যে আপনি মিটিং করে তাদেরকে দায়িত্ব দিন, তারা অন্তত ওয়ার্ডগুলো বানাও যাতে প্রপারলি মানুষ ভোট দিতে পারে। কিন্তু কোনো কথার গুরুত্ব দেওয়া হলো না। এই লিস্টটা কে বানালো? একটা ওয়ার্ডে 6টা ভোট, একটা ভোট 32 ভোট, এটা কি ওয়ার্ড হতে পারে? আর কোনো জায়গায় 1800 ভোট, কোনো জায়গায় 2000 ভোট, এটা কি গণতন্ত্রের নিয়ম? গতিকে এটা কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারি না। যার জন্য আগামী মঙ্গলবারে আমরা ডিসি অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছি। আমার নিজের নাম নেই, আমার গ্রামের মানুষের নাম নেই, আমার জিপি প্রায় 27টা জিপি নতুনভাবে দক্ষিণ করিমগঞ্জে হয়েছে, প্রত্যেকটা জিপিতে এইভাবে বিসঙ্গতি দেখা দিয়েছে। গতিকে অন্তত যারা করেছে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া লাগে, এইটুকুই মোট দাবি। মন্ত্রিত্ব লাভের পর প্রথমবারের মতো শ্রীভূমি সফরে বরাক উপত্যকা উন্নয়ন বিষয়ক মন্ত্রী কৌশিক রায়। সরকারি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য শ্রীভূমি জেলা সফরে আসেন কৌশিক রায়। মন্ত্রী কৌশিক রায়ের প্রথমবারের মতো শ্রীভূমি জেলা সফরকে কেন্দ্র করে এক বিশাল মিছিলের আয়োজন করে জেলা বিজেপির কার্যকর্তারা। শ্রীভূমি শহরে সেনকো পেট্রোল পাম্পের নিকট থেকে যুব মোর্চার কর্মীরা এক বিশাল বাইক র্যালির মাধ্যমে মন্ত্রী কৌশিক রায়কে স্বাগত জানান। বিশাল র্যালির মাধ্যমে শহরে স্বাগত জানানো হয় নবনিযুক্ত মন্ত্রী কৌশিক রায়কে। এদিন জেলা বিজেপির পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রী কৌশিক রায়কে স্থানীয় বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে এক সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা সভায় উপস্থিত থেকে মন্ত্রী কৌশিক রায় মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী দিনে আসাম তথা বরাক ভ্যালির উন্নয়নে কাজ করে যাবেন বলে জানান। হাতে সময় কম, তাই আসামের উন্নয়ন, বিশেষ করে বরাক উপত্যকার উন্নয়ন তার মূল লক্ষ্য বলে জানান নবনিযুক্ত মন্ত্রী কৌশিক রায়। এদিনের সংবর্ধনা সভায় জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মানিত বিধায়ক শ্রী বিজয় মালাকার মহাশয়, ভারতীয় জনতা পার্টি একজন কার্যকর্তা হিসাবে দীর্ঘদিন কাজ করার পর ভারতীয় জনতা পার্টি টিকেটে 2021 সালে লক্ষ্মীপুর বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছে। আর এবছর এই এক সপ্তাহ পূর্বে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের ক্যাবিনেটে স্থান দেওয়া হয়েছে, মন্ত্রী পদের দায়িত্ব গ্রহণ করেছি। নতুন বিভাগ করে বরাক উপত্যকার উন্নয়নের জন্য একটা বিভাগ দেওয়া হয়েছে। আর সেই দায়িত্ব নেওয়ার পর আজকে প্রথমবার শ্রীভূমি জেলাতে এসেছি। প্রথম সরকারি কার্যক্রম ছিল। আর যেহেতু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সেই জন্য দলীয় কার্যালয়ে যাওয়া এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আজকের দিনে আমি এখানে মন্ত্রী হিসাবে আসিনি, মন্ত্রীর দায়িত্ব পেয়েছি। আর সেই একজন কার্যকর্তা হিসাবে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে এই শ্রীভূমি জেলার কার্যকর্তাদের পাশে দেখি যে নতুন যে দায়িত্ব দেওয়া হয়েছে, নতুন যে দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব যাতে ভালোভাবে কাজ করতে পারে, সেই কার্যকর্তা হিসাবে অন্য কার্যকর্তাদের কাছ থেকে আশীর্বাদ, সাহায্য, সহযোগিতা যাতে পায়, সেটার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজ থেকে কয়েকদিন পূর্বে ওনার মন্ত্রিসভা সম্প্রসারণ করে ভারতীয় জনতা পার্টির সরকারের প্রথমবারের মতো এই বরাক উপত্যকা থেকে দুজন দলের কার্যকর্তা তথা মাননীয় বিধায়ক দ্বয়কে ওনার মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দিয়ে বরাক উপত্যকাকে যে মর্যাদা প্রদান করেছেন, তারই অঙ্গ হিসাবে আমরা আমাদের এই শ্রীভূমি জেলা থেকে আমাদের পাথারকান্দি বিধানসভা সমষ্টির মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহোদয়কে পেয়েছি মন্ত্রী হিসাবে। আমরা আরেকজন জায়গায় মন্ত্রী হিসাবে পেয়ে আমরা সত্যি আনন্দিত, আমরা আপ্লুত। দলের দীর্ঘদিনের কার্যকর্তা, যিনি মন্ডল মোর্চার দায়িত্ব থেকে শুরু করে ধীরে ধীরে বিভিন্ন দায়িত্ব পালন করে পরবর্তীতে কাছাড় জেলা বিজেপির দুবারের সভাপতি দায়িত্ব পালন করে বিগত বিধানসভা নির্বাচনে লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টি থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে আজকের দিনে আসাম সরকারের খাদ্য, অসামরিক যোগান এবং বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রক সহ গুরুত্বপূর্ণ খনি এবং অন্যান্য বিভাগের মন্ত্রীর দায়িত্ব নির্বাহ করছেন মাননীয় শ্রীযুক্ত কৌশিক রায় মহোদয়ের আজ সরকারি কার্যক্রমের প্রথমবারের মতো মন্ত্রী পদের শপথ নিয়ে উনি এই শ্রীভূমি জেলায় এসেছিলেন। এবং ওনার এই সরকারি কার্যক্রম যেদিন ঠিক হয় সেদিন উনি রাত্রে ফোন করে বলেছিলেন যে আমি পরবর্তীতে সময় জানাবো, আমি একই দিনে দলীয় কার্যালয়ে আসবো। আর উনি যেভাবে কথা বলছিলেন ঠিক আজ থেকে 24 ঘন্টা পূর্বে উনি আমার শ্রীভূমি জেলার বদরপুর 37 নং জাতীয় সড়কের কান্দিগ্রামে থাকা সেতু থেকে নদীতে মরণঝাঁপ AS10E 3995 নম্বরের বেলোনো গাড়ি। দৈবক্রমে রক্ষা পেলেন গাড়ির চালক। দুর্ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে স্থানীয় জনগণ আহত চালককে শ্রীগৌরী চিকিৎসালয়ে প্রেরণ করেন। দুর্ঘটনাগ্রস্ত হওয়া গাড়িটি বদরপুর থেকে শ্রীভূমি শহরের উদ্দেশ্যে যাবার সময় ব্রিজের ডিভাইডার ভেঙে প্রায় 30 ফুট নিচে নদীতে পড়ে বেলোনো গাড়িটি। গাড়িতে সেই সময় কোনো যাত্রী ছিলেন না। ঘটনার খবর পেয়ে বদরপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থানায় নিয়ে যায়। আজকে সকালে আমি আসিয়া দেখিছি যে গাড়ি এখন পুলের নিচে রেলিং ভাঙ্গিয়া নিচে গিয়েছে। এই জায়গাত প্রায় সময় এইরকম ঘটনা হইতে থাকে করে, এটা কোনো রকম অর্ডিনারি হিসাবে ঠিক করে কয়েকদিন পরে পরে আবার এইরকম ঘটনা হইতে থাকে। এই জায়গা হইতে থাকে প্রায় 2-3টা ঘটনা বছরে, প্রতি বছর 2-3টা ঘটনা হয় এই জায়গাটো আর কি। তো আহত হয়ে আছে শিলিগুড়ি মেডিকেল, আর কোনো নাই, একা আসলো। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038460705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস
হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আর্থিকভাবে দুর্বল সনাতনীদের স্বার্থে নিরন্তর কাজ করে যাচ্ছে লঙ্গাই রোড শ্রী শ্রী কালীমাতা মন্দির। 2010 সালে মন্দিরটি স্থাপনা করা হয়। বর্তমান সময়ে বিবাহ সম্পন্ন করা এক ব্যয়বহুল বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কন্যাদান করতে গিয়ে যখন অনেক দুস্থ পিতা নানান চিন্তায় পড়েন, সে সময় দুস্থ সনাতনীদের সাহায্যার্থে এগিয়ে এলো শ্রী শ্রী কালীমাতা মন্দির। বিগত 3 বছর থেকে এই মন্দিরে সামান্য ব্যয়ে সম্পূর্ণ শাস্ত্রীয় বিধি নিয়ম মেনে বিবাহ ও উপনয়ন করানো হয়। বৈধ কাগজপত্র জমা করে সামান্য ব্যয়ে বিবাহ সম্পন্ন করা হয়। পাশাপাশি উপনয়নের আয়োজন করা হয় বলে জানান শ্রী শ্রী কালীমাতা মন্দির কমিটির সদস্যরা। দুস্থ সনাতনী হিন্দুরা স্বল্প ব্যয়ে মায়ের মন্দিরে নিজ সন্তানদের বিয়ে সম্পন্ন করতে পারবেন বলে জানান কালীমাতা মন্দির কমিটির সদস্যরা। আমাদের লঙ্গাই রোড শ্রী শ্রী কালীমাতার মন্দির স্থাপিত হয়েছিল 2010 সনে। তারপর আমাদের মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা হয় 2014 সনে। তারপর থেকে আমাদের মন্দিরে নিত্য পূজা অর্চনা চলে আসছে। এছাড়া বাৎসরিক যেগুলো অনুষ্ঠান সেগুলো চলে আসছে। গত 3 বছর আগে, বিগত 3 বছর আগে আমরা মন্দিরে আমাদের একটা পূর্ব পরিকল্পনা ছিল যে সম্পূর্ণ শাস্ত্রীয় বিধি নিয়ম অনুসারে বিবাহ এবং উপনয়নের অনুষ্ঠানগুলো একদম সীমিত ব্যয়ে আয়োজন করার জন্য। সেটা আমরা 3 বছর থেকে করে আসছি এবং এতে সম্পূর্ণ যেগুলো বৈধ কাগজপত্র সেগুলো সবাই জমা করে বিবাহের এখানে আয়োজন করা হয় এবং বিবাহ পরবর্তীতে আমরা 15 দিনের মধ্যে 15 দিন পর আমাদের এখান থেকে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে বিবাহের যেটা বৈধ সার্টিফিকেট সেটা প্রদান করা হয়। এছাড়াও উপনয়নের অনুষ্ঠান হয়, উপনয়নের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই আমি আমাদের শ্রী শ্রী কালীমাতার মন্দির লঙ্গাই রোডের পক্ষ থেকে সবার নিকট এটাই আবেদন রাখছি যে একদম সীমিত ব্যয়ে সম্পূর্ণ শাস্ত্রীয় নিয়ম মেনে এখানে বিবাহের অনুষ্ঠান আয়োজন করা হয়। আপনারা মায়ের মন্দিরের এই অনুষ্ঠান পর্বে সহযোগিতা রাখবেন, এটাই আশা রাখছি। ধন্যবাদ। সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের উদ্যোগে স্বর্ণিম বিজয় দিবস উদযাপন শ্রীভূমি জেলায়। 16 ডিসেম্বর 1971 সালে পাক বাহিনীকে হারিয়ে স্বাধীন বাংলাদেশের গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল ভারতীয় বীর যোদ্ধারা। 1971 সনের 16 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর হাতে 93,000 পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সেদিনকে বিজয় দিবস হিসাবে পালন করা হয়। সোমবার ভারতীয় সেনার সেই বীরগাথাকে স্মরণ করে শ্রীভূমি জেলা সীমান্ত চেতনা মঞ্চের উদ্যোগে কালীবাড়ি রোড বিসর্জন ঘাটের পাশে অবস্থিত 1971-এর যুদ্ধের শহীদ বীর যোদ্ধা চমনলালের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। সংগঠনের কার্যকর্তারা 1971-এর 16 ডিসেম্বরের হানাদার বাহিনী আত্মসমর্পণের স্বাধীন বাংলাদেশ গঠনের স্মৃতিচরণের পাশাপাশি বর্তমান সময়ে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলন মহান স্মৃতিকে যেভাবে লুপ্ত করে দিতে চাইছে সে দেশের মৌলবাদীরা তা নিয়েও চিন্তা ব্যক্ত করেন সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের কার্যকর্তারা। ডিসেম্বর সেই গর্বের 16 ডিসেম্বর 1971 সালে এই 16 ডিসেম্বরে 93,000
পাকিস্তানি সৈনিক আত্মসমর্পণ করেছিলেন আমাদের ভারতীয় সৈনিকের কাছে। আজকের সেই গর্বের 16 ডিসেম্বর। সেই 16 ডিসেম্বরে বাংলাদেশকে স্বাধীন করে আমাদের ভারতীয় সৈনিকরা স্বাধীন করে দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের বর্তমান প্রজন্ম আজকের সেই স্বাধীনতাকে অস্বীকার বা তাদের সেই ইতিহাসকে অস্বীকার করছে। এটা আমাদের কাছে বড় দুর্ভাগ্যজনক মনে হচ্ছে। কিন্তু 93,000 সৈনিকের আত্মসমর্পণ এটা পৃথিবীতে বিরল। এটা পাকিস্তানের যুদ্ধে, এই বাংলাদেশ স্বাধীনতার সেই 71-এর যুদ্ধে আমাদের ভারতের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। সেটা একটা রেকর্ড। আমরা সেই বিজয় দিবসকে আজ আমরা উদযাপন করছি। এখানে মেজর চমনলালজি যিনি এই শ্রীভূমি জেলা পূর্বতন করিমগঞ্জ জেলায় শহরে এই নদীর ওপারে উনি শহীদ হয়েছিলেন। ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে এখন আমরা বিজয় উল্লাসে আমরা যাব। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।